সবসময় টাইম মতো আসে না, যদি বলো 10 মিনিট থাকে তাহলে আসে 20 মিনিট পরে। তো আমরা প্রায় 1 ঘন্টা পরে এখন চলে আসছি আমরা লাকসাম রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের সেকেন্ড বড় রেলওয়ে স্টেশন। এটা অনেক বড়, এখন আরও বড় করতেছে রেলওয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আসলে আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ভিডিওটা হলো যে আমরা অলরেডি ঘুরতে বেরিয়ে গেছি। তো ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলতে দিই। আর আমরা আসছি নাঙ্গলকোটের দিকে যাবো আজকে, আমাদের প্ল্যানিং আছে নাঙ্গলকোটের দিকে যাবো। নাঙ্গলকোটের দিকে গিয়ে ওখানের আশেপাশের যে ভিউগুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে। আর যদি সেখানে আমাদের সময়টা তাড়াতাড়ি যদি আমরা ওখানে গিয়ে পৌঁছে দিতে পারি, তাহলে সেখান থেকে আমরা অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং আছে। যদি অন্য কোথাও যেতে পারি তাহলে আজকে দারুণ কিছু ভিডিও দেখতে পারবেন। আর আজকে 4 দিন পরে যে রোদ উঠছে, তো রোদ উঠার পরও এখনও কিন্তু আকাশের এতটা ভালো না, আবহাওয়াটার আলো স্বল্পতার কারণে ড্রোনের ভিডিওগুলো এতটা ভালো আসছে না, ছবিগুলো অনেক সুন্দর আসতেছে, আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন। তো যদি ভালো আলো যদি ভালো থাকে বা ড্রোনের শটগুলো যদি ভালো আসে, তাহলে আপনাদেরকে চমৎকার কিছু ড্রোন শট দেখাবো। তো তাহলে আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর এনজয় করতে থাকেন। তাহলে চলেন শুরু। I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? Or just breathing? Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? Or just breathing? Flashing red lights, driving at night, windowless ride, feeling alive. Nothing in sight, forever in flight. Follow those lines, we'll make it this time. Blurry street lights, work as a guide to memories that we're making tonight. Oh yeah, we'll make it tonight. Yeah, I'll do anything that I feel like I wanna do. I'm living life like I got nothing left to prove. No end in sight, just always staying on the move. I'll go all night if that's just what I gotta do. Life's too short. প্রায় 2 ঘন্টা না 1.5 ঘন্টা হবে। তো 1.5 ঘন্টা পরে এসে নাঙ্গলকোট রেল স্টেশনে আসি। তো এখন এখান থেকে দেখি কোথাও যাওয়া যায় কিনা, কারণ আমরা এখানে আসছিলাম যে কারণে, সেই কারণটা হলো যে এখানের যে গ্রামের যে সাইডগুলো আছে ওগুলোর ভিডিও করার জন্য। কিন্তু এসে দেখতেছি আমাদের এলাকায় এখনও ধান লাগাচ্ছে, কিন্তু এখানে ধান লাগাইয়া ধান কেটে বাসায় নিয়ে শুকাইয়ে ফেলছে, আবার নতুন করে ধান লাগাচ্ছে। তো যার কারণে এখানে এখন পুরা মাঠের মধ্যে সবগুলো খালি পড়ে আছে, কোনো কিছুই নেই। মনে করছি কিছু সিন নিব ধান কাটার, কিন্তু না, এখানে তেমন কিছুই নেই। তো যার কারণে এখন চিন্তা ভাবনা করতেছি এখান থেকে না লাকসাম চলে যাব, আর না হলে এদিকে আশেপাশে ঘুরে দেন ব্যাক করব। তাহলে ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো আপনাদের থেকে নাঙ্গলকোটের ড্রোন শটগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো নাঙ্গলকোট জায়গাটা অনেক সুন্দর, আর কিছু কিছু ভুলের কারণে ড্রোন শট যে এত বাজে আসে সেটা আজকে বুঝলাম।
তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের থেকে চমৎকার লাগবে। তো চলেন আমরা এখন এখান থেকে অন্য আরেকটা জায়গায় ব্যাক করবো, তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। 1 hour later. প্রায় 1 ঘন্টা নাঙ্গলকোট দাঁড়াইছিলাম ট্রেনের জন্য। তো ট্রেন আসছে প্রায় 1 ঘন্টা হয়েছে। বাংলাদেশের ট্রেন তো সবসময় টাইম মতো আসে না, যদি বলো 10 মিনিট থাকে তাহলে আসে 20 মিনিট পরে। তো আমরা প্রায় 1 ঘন্টা পরে এখন চলে আসছি আমরা লাকসাম রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের সেকেন্ড বড় রেলওয়ে স্টেশন। এটা অনেক বড়, এখন আরও বড় করতেছে রেলওয়ে স্টেশনটা, দেখতে যেমন চমৎকার। চেষ্টা করবো এখানে আপনাদের কিছু ড্রোন শট নিয়ে দেখাবার জন্য যদি সুযোগটা হয়। তো দেখেন কেমন জায়গাটা, জোহর আজানও দিয়ে ফেলছে। দেখেন কত সুন্দর একটা এরিয়া, চমৎকার একটা এরিয়া এটা। তো আপনাদের সাথে আজানের পরে কথা বলতেছি, আজানটা শেষ হোক। আমরা যে ট্রেনে করে আসছি সেই ট্রেনটা এখন ছেড়ে দিচ্ছে। এটা একটা লোকাল ট্রেন, এটা প্রায় স্টেশনে দাঁড়ায়, কয়েকটা স্টেশন ছাড়া। তো আপনারা কিছু ড্রোন শট দেখলেন আশা করি। তো আপনাদের ড্রোন শটগুলো কেমন লাগছে আমার জানাবেন, কারণ বেশি উড়াতে পারিনি। আমার ইচ্ছা ছিল এটাকে সম্পূর্ণ এরিয়াটাকে নেওয়ার জন্য, কিন্তু এখানে চিল আসে যাওয়ার কারণে অলরেডি প্রথম শটটা নিতে নিতে অলরেডি হামলা দিয়ে ফেলছিল। তারপরও কষ্ট করে বাকি শটগুলো নিছি, আর কয়েকটা ছবি তুলছি, আপনাদেরকে ছবিগুলো দেখাই। দেখেন এই হলো ছবি। তো এই ছবিগুলো তুলতে মানে অনেক একজনকে দিছি যে দেখার জন্য পাখি আসতেছে কিনা। তারপর আমি এদিক দিয়ে ড্রোন উঠেছি, মানে বেশি উপরে উঠাতে পারিনি। আমি প্রায় প্রথম শটটা নেওয়ার জন্য প্রায় 80 মিটার উঠেছিলাম। তো চিল এমন একটা জিনিস, সে আধা কেজি 1 কেজি মুরগির বাচ্চা আছে যে সেগুলো নিয়ে যায়, আর আমার এটা তো 249 গ্রাম জাস্ট। এরকম অনেক ইউটিউবার থেকে দেখছি যে তাদের ড্রোন চিলের কারণে চিলে নিয়ে গেছে এরকম। তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন। তো যতটুকু পারছি যতটুকু কষ্ট করে হলো আপনাদেরকে দেখাইছি, আর কিছু চমৎকার ছবি নিছি। ছবিগুলো দেখতে হলে আপনাদের থেকে আমার ফেসবুক পেজে চলে যেতে হবে। ফেসবুক পেজে গেলে আমার ফেসবুক পেজ আমার ভিডিওর ডিসক্রিপশন আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার ফেসবুক পেজটাকে লাইক করে দিবেন। আর ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও আসার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো পেজে, নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।